ক্রিকেট ফেসবুক পেজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে মরক্কো এবং ব্রাজিলের ম্যাচটি কিন্তু আসলে ড্র হয়েছে এবং ম্যাচ ড্র হবার পরে কিন্তু ব্রাজিল সমর্থকরা কিন্তু খুবই হতাশা নিয়ে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে আসলে বের হচ্ছেন। আসলে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে তর্কাতর্কি পর্যন্ত লেগে গিয়েছে এবং যে সকল আর্জেন্টিনা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু খুবই আনন্দমুখর পরিবেশে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি তারা ছোট্ট একটি মিছিলও আসলে তারা করেছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন আসলে 7 আপ বলে। এবং আমরা যদি আরেকটু খেয়াল করে থাকি যে পুরো ম্যাচ জুড়ে কিন্তু আসলে যে হাড্ডাহাড্ডি লড়াই এবং প্রথমে মরক্কোর যে একটি গোল এবং তারপর আসলে ব্রাজিলের আবার আরেকটি গোল এবং পরে ব্রাজিল একটি গোল দেওয়ার পরে কিন্তু ব্রাজিল সমর্থকদের যে উন্মাদনা সেটি কিন্তু বেড়ে গিয়েছিল এবং হাফ টাইম পুরোপুরি 90 মিনিটের পরে পরবর্তীতে যে 10 মিনিট দেওয়া হয়েছে সেই 10 মিনিটেও কিন্তু আসলে কোনো গোল করতে পারেনি ব্রাজিল কিংবা মরক্কো এবং পরবর্তীতে সর্বশেষ কিন্তু খেলাটি আসলে ড্র হয়েছে। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আসলে ব্রাজিল সমর্থকদের আসলে সর্বশেষ পরিস্থিতি আসলে কি এবং কি বলছে ব্রাজিল সমর্থকরা, আমরা যদি একটু ব্রাজিল সমর্থকদের সাথে একটু কথা বলতে যাই। ভাই একটু কথা বলি আপনাদের সাথে, কি অবস্থা খেলার সর্বশেষ পরিস্থিতি কি দেখলেন? খেলার তো যা পরিস্থিতি দেখলাম কি আর বলবো, যাক ভালো খেলছে ব্রাজিল। ব্রাজিলের একটা মানে স্কোর ভাবছিলাম জিতবে বা জিততে পারলো না, একটা কষ্ট রয়ে গেল, ব্যাড লাক। এই খেলা নিয়ে আসলে বিশ্বকাপ বিষয়টা কিভাবে দেখছেন, আসলে কতদূর যেতে পারবে? আশা করি এবারকার মিশন 100 পূরণ হবে। এখন দেখা যাক সব উপর আল্লাহর মানে নিয়ামতি, দেখা যাক কি হবে। দর্শক আসলে এটা আপনারা জানেন, আমরাও জানি। আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করেন, আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করেন, বিশ্ব ফুটবলের মধ্যে সর্ববেস্ট কে কতবার বিশ্বকাপ নিয়ে গেছে, এই প্রশ্নটা এখন আমরা উত্তর দিব। ব্রাজিল 7 বার বিশ্বকাপ নিয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের ব্রাজিল টিম কখনো হাত দিয়ে গোল দেয় না, এবং আমাদের ব্রাজিল টিম আজকে এত সুন্দর একটা খেলা হয়েছে, দুই পক্ষের কিন্তু খুবই মারাত্মক খেলা হয়েছে, কিন্তু একটা ফেলান্টি কিন্তু ব্রাজিল পায়নি। যদি এই খেলাটা যদি মরক্কোর সাথে যদি আর্জেন্টিনার যদি খেলাটা হইতো, নিশ্চিত আর্জেন্টিনা আজকে 3টা ফ্লান্টি হইতো, 3-এ আছে 1 গোল হইতো, ঠিক আছে। ওরা 3টা কাপ নিছে, 3টা কাপ নিছে, এটা নিয়ে কি বলবেন? আসলে ব্রাজিল সমর্থক আসলে চলে যাচ্ছে সবাই আসলে মন খারাপ করে। আমরা তো এটাই চাই আর্জেন্টিনা গ্রুপ পর্ব সেমিফাইনাল প্রতিটা জায়গায় আর্জেন্টিনা জিতুক, আমরা এটাই চাই। ব্রাজিলও জিতুক, আসল খেলা তো ইয়েতে হবে ফাইনালে। আমি যদি বলি যে মেসি আর নেইমারের মধ্যে আমি দুজনকেই সেরাতে রাখবো। আর আপনি যদি কাপের চিন্তা করেন কাপের দিক থেকে, তাহলে আমি মেসিকে আগে রাখবো। আর আমি যদি স্কিলের কথা বলি তাহলে আমি নেইমারকে আগে রাখবো। বাট দিন শেষে রেজাল্ট মেসির পক্ষে, বাট স্কিল নেইমারের পক্ষে। ধরেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং শেষ মিনিটে নেইমার গোল দিয়ে ব্রাজিলকে জিতে দিল, সেক্ষেত্রে আপনার রিঅ্যাকশন কেমন? আমি আজকে যখন ব্রাজিল যখন 1 গোল দিছি তখন আমার গলা ভেঙে গেছিল। সো ফাইনালে যখন গোল দিবে তখন আমার গলা কি থাকবে থাকবে না এটা জানি না।
আর কিভাবে রিয়াকশনটা দিবেন যদি একটু দেখা দেন। রিয়েকশনটা কি মানে ওটা তো হচ্ছে রিয়েকশন কোনো বলাই যায় না, তখন তার তো ছিঁড়ে যেতে পারে, কিন্তু জানি না আসলে। দর্শক শুনছিলেন আসলে ব্রাজিল সমর্থকদের আসলে কথা। দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সর্বশেষ খবর। এতক্ষণ যারা যারা যুক্ত ছিলেন এবং পুরো বিশ্বকাপ ত্রিপুতিকে যারা যারা দেখেছেন সকলকে ধন্যবাদ।